মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার রেমুনারেশন আর শাড়ি পাঠালাম। নে। কাকিমাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাবেন। আর আপনি কষ্ট করে না আসলেই পারতেন, কারোর হাতে পাঠিয়ে দিলেই তো হতো। আপনি তো আর আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। আমার যা সর্বনাশ করার তা তো আপনি করেই দিলেন। আপনি আপনার চ্যালেঞ্জ জিতে গেলেন, তাই ভাবলাম দেখেই যাই আপনি কতটা খুশি। না জানি আর কত জেঠিমা কাকিমা পিসিমাদের ধরে ধরে আরো সর্বনাশ করবেন, কে জানে। মেয়েটার ব্যাপারটা কি? সারাক্ষণ তো কথার খই ফুটে মুখে, আজ কুলু পেটে গেছে কেন? বুঝেছি বুঝেছি, এখন আর আমাকে পাত্তা দেবেন কেন? আমার সর্বনাশ করা তো হয়ে গেছে, এখন নিশ্চয়ই আপনি অন্য টার্গেট খুঁজছেন, তাই না? দেখুন, আপনি আমার উপর রাগ করতেই পারেন, কিন্তু আমি আমার শুধু কাজটুকু মানে ঘটকালিটুকুই করেছি। আমি জানি আপনি বিয়েটা করতে রাজি ছিলেন না, তাই হয়তো জোর করেই আপনার বিয়েটা দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, বিয়েটা খুব ভালো জিনিস। আপনি যেমনটা ভাবেন না তেমনটা একদমই নয়। তাহলে কেমন? দুটো মানুষ একে অপরকে ভালোবেসে সারাটা জীবন একসাথে থাকে, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো? যে মনের মানুষকে পায় না, সেই না পাওয়ার কষ্টটা বোঝে কাব্যবাবু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন এমন কষ্ট কোনো দিনও ভোগ না করেন। আপনার বৈবাহিক জীবন খুব সুখের হোক, শান্তির হোক। শিউলির সাথে আপনি যেন সারা জীবন খুব সুখে থাকেন। মনটা একটু শান্ত করে বিয়েটা করুন, দেখবেন সব খুব ভালো হবে। আরে আমি এর সাথে ঝগড়া করতে এলাম, এ তো পুরো পাল্টে খেয়ে গেল। এমন করে কথা বলছে ঘটক দিদি, মনে হচ্ছে মন খারাপ। এমন শান্ত ব্যবহার তো এক্সপেক্ট করিনি এর কাছে। অমন করে হাঁ করে কি দেখছেন আপনি? এর মাথা স্ক্রু ঢিলে জানতাম, আজকে সবটাই খুলে পড়ে গেল নাকি? কি কিছু বললেন? না, আপনি ভীষণ আনপ্রেডিক্টেবল। আপনি কখন কি করেন, কখন কি বলেন, না কোনো সুস্থ মানুষ বলতে পারবে না। আমার জীবনটা যে কতটা অদ্ভুত সেটা যদি আপনি জানতেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।